নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আর আমার বন্ধু হয়ে আমার সাথে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর রেসিপিগুলো সম্পূর্ণ ঘরোয়া মশলায় বানানো, তাই যেমনই সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। আজকের রেসিপিটা কিন্তু হাতে মাখা ভেন্ডির রেসিপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে। দেখো আমি এখানে তার জন্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম কচি ঢ্যাঁড়স, আর এই ঢ্যাঁড়সটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্যে ঢ্যাঁড়সটা কিন্তু একই রকম সাইজের আর একটু ছোট ছোট ঢ্যাঁড়স হলেই খুব ভালো হয়। যেহেতু ঢ্যাঁড়সগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এখন শুধু ঢ্যাঁড়সের দুই সাইডটা কেটে বাদ দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে বানাচ্ছি, তবে তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ঢ্যাঁড়সটা নিও। আর বন্ধুরা স্কিপ করে দিও না, তাহলে কিন্তু কোনো মশলা মিস করে যেতে পারো, আর মশলা মিস করে যাওয়া মানে কিন্তু রেসিপিটাতে সম্পূর্ণ টেস্ট পাবে না। সেই জন্যে একটু ধৈর্য ধরে একদিন দেখে নাও, তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব ঢ্যাঁড়সগুলো দুই সাইড কাটা হয়ে গেছে। এখন এই জায়গাটা থেকে আমি ঢ্যাঁড়সগুলোকে একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। যেহেতু আমি ঢ্যাঁড়সটা হাতে মেখে বানাবো, সেই জন্যে এই ছোট জায়গাতে হবে না, সেই জন্য আগের ওই বড় জায়গাটাতেই পুরো ঢ্যাঁড়সটা ঢেলে নিচ্ছি। আর আমি এতে দিয়ে দেবো একটা আলু। দেখো এরকম সাইজের আলুকে ঠিক ঢ্যাঁড়সের মতো লম্বা লম্বা করে বড় বড় করেই কেটে নিয়েছি। এইবার আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিচ্ছি। 200 গ্রাম ঢ্যাঁড়সের সাথে একটা আলু, আর তার সাথে দেব 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো এতে লবণের পরিমাণে অল্প একটু চিনি, আর দেব পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এতে হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এইটাকে সাইডে সরিয়ে রেখে আর একটা মশলা রেডি করে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিডিয়ামভাবে কেটে মিক্সার জারে নিয়ে নিলাম, আর দিচ্ছি একটুখানি আদা, আর দিচ্ছি কয়েক টুকরো ছোট ছোট রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে সব একসঙ্গে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। এবারে এই মশলাটা সবটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সার জার থেকে পরিষ্কার করে হাত দিয়ে পুরোটা বের করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখবো। আর এই মাখাটা কিন্তু তাড়াহুড়ো করে করব না, ভালো করে একটু সব মশলা যাতে ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছের মধ্যে ভালো করে মাখানো হয় সেটা কিন্তু একটু দেখতে হবে। ভালো করে না মাখালে কোথাও লবণ পড়বে তো কোথাও চিনি পড়বে, কোথাও হলুদটা ঠিক করে মিশানো হবে না। সেই জন্যে সব মশলাকে ভালো করে ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছের মধ্যে মাখাতে হবে। এখনই এটার থেকে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে। এটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। তবে অনেকেই মাছ দিয়ে রুটি খেতে পছন্দ করে না, কিন্তু একবার এটা দিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। সুন্দরভাবে দেখো মাখানোটা হয়ে গেছে। এবার রান্নাটা করব।
তার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে পুরো ম্যারিনেট করা ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছ। সবটা দিয়ে দেওয়ার পর এবার একটু খুন্তি দিয়ে সাইজ করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব, যেহেতু আলু, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ সব কিছু সেদ্ধ হবে। প্রথমে মিক্সার জারটা ধুয়ে জল দিলাম, তারপর যে জায়গাটায় মেখেছিলাম সেই জায়গাটা ধুয়েও দিয়ে দিলাম জল। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম জল ঠিক আছে, আর জল দেব না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়ানোই থাকবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কিন্তু কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিয়ে এটাতে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো, কারণ আলু, ঢ্যাঁড়স, চিংড়ি মাছটা একটু ভালো করে সেদ্ধ হবে তাহলে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর সেন্ট। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু এতে তেল দিইনি, সরিষার তেল দেবো এতে। আগে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, এখনও একটু বাকি আছে সেদ্ধ হতে। আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 3 চামচ তেল। এইভাবে তেলটা দিলে এটা যখন আরেকটু আমি ফুটিয়ে নেব, সুন্দর সেন্ট হবে। চলো এখন এটা ঢেকে দিচ্ছি। আরও মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা যখনই খুললাম, কি ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম আলু, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, এখনও ধনেপাতা পাওয়া যাচ্ছে, সেই জন্যে একটু ধনেপাতা দিলাম। দেখো আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটাকে বেশি শুকনো করব না, কারণ এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। চলো এবার এই তরকারিটা আমি নাবিয়ে নেব। আর এটা বেশিক্ষণ গ্যাসের মধ্যে রাখলে ঝোলটা তাহলে শুকিয়ে যাবে। এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা আমি এই বড় স্টিলের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে ঢ্যাঁড়সটা হাতে মেখে রান্না করলে আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি ঠিক যা যা মশলা দিলাম একবার বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। মনে হবে আগে কেন এই রেসিপিটা খাইনি। বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, আলু হাতে মেখে সবাই বানিয়ে খেতে পারে। সত্যিই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।